হ্যালো, আমি টুম্পা। তো যা গরম পড়েছে, তোমরা কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানি। আমরা এই বাইরে বসে থাকতে পারি না, ফ্যানের নিচে বসে থাকতে পারি না, তাও প্রচণ্ড গরম লাগে। আর ভাবো তো যে আমরা এই গরমের মধ্যে ফ্যানের নিচে বসেও শান্তি পাচ্ছি না, কতটা অস্বস্তি লাগছে। কিন্তু আমাদের যারা মায়েরা আছে, সব মায়েদের উদ্দেশ্যে কথাটা বলছি, তারা কিন্তু এই গরম থাক, রোদ থাক, ঝড় থাক, বৃষ্টি থাক, ওনারা কিন্তু ওনাদের ডিউটি চালিয়েই যায়। এই ধরো আজকে এত গরম পড়েছে, দুপুরে রান্না কিন্তু করতেই হবে। আমার মাও করছে, জানি হয়তো সবার মাই এখন রান্না করছে এই দুপুরবেলা গরমের মধ্যে। কি আর করা যাবে বলো, আমাদের সবার ছুটি আছে, কিন্তু মায়েদের ছুটি নেই, কোনোদিনও ছুটি হয় না। একমাত্র যদি শরীর অসুস্থ থাকে তাহলেই হয়তো একটু রেস্ট করে, কিন্তু শরীর অসুস্থ নিয়েও কিন্তু মায়েরা কাজ করে, কোনো সময় বসে থাকে না। কারণ মা ভাবে যে আমি শুয়ে থাকবো, আমার ছেলে মেয়েরা কাজ করবে। হয় এটা সব মায়েদেরই মন, একটু মায়েদের মন বলে কথা। তাই আর কি, তো আর বেশি কিছু বললাম না। আমার মা ওই গরমে রান্না করছে। তারপর আর কি, রান্নাঘরে এসে দেখি মা রান্না চালিয়ে যাচ্ছে। তো মাকে আমি জিজ্ঞেস করেছি কী কী রান্না করেছো। মা বলছে আজকে চাল কুমড়ো ঘন্ট হবে, তার সঙ্গে টক ডাল। আমাদের বাড়িতে গরমের মধ্যে রোজই টক ডাল হয়, তার সাথে ছোটো আলু দিয়ে পনির রান্না করছে, কারণ প্রচণ্ড গরম না, তো গরমের মধ্যে টক ডালটা খুব উপকার। তারপরে মাকে ভাবলাম একটা আইসক্রিম কিনে দিই, কারণ এই গরমের মধ্যে মা রান্না করছিলো। তো মা আইসক্রিম খেতে ভালোবাসে, তো মা আইসক্রিমটা দেখে খুব খুশিও হয়েছিল। তারপর আর কি বোন চলে এসেছে, মা এত কিছু রান্না করছে, তার মধ্যে বোন আজকে বিরিয়ানি নিয়ে চলে এসেছে দুপুরবেলা। কী আর করা যাবে, তো মা বললো যে এখন বিরিয়ানিটাই খেতে। তো ভাত খাবো না, তার দুপুরবেলার ভাতটাই খাওয়া হলো না, বিরিয়ানিটাই খাচ্ছে। তো আমরা এখানে সবাই বিরিয়ানি নিয়ে বসেছি, আর দেখো মা এখানে ভাত নিয়ে বসেছে, কারণ আমার মা বিরিয়ানি খেতে পারে না, খায়ও না, কোনো দিনও খায় না। তো আমি খাই।